থেকে আর কোনো কাজকর্ম নেই। হ্যাঁ তুমি ব্লগ করতে তোমাকে আমি ভাবছি আমি এটা দাদাকে বলবো আর রাহুলকে বলবো আমি যে মা ব্লগ করতে শুরু করেছে এখানে এসে। এটা আমাকে ফোন নিয়ে আমি ঘুমোচ্ছি, তুমি চলে এসেছো। শুয়ে আছে, খাবার আনবো, খাবার দেবো, এখন শুয়ে রয়েছে। কটা দাদা খুলবো। এই ওঠ, চল খাওয়া এনেছি, ওঠ ওঠ। যা গরম পড়েছে এখন, বিভৎস গরম। আর ওর তো এত গরম আর বলার মতন না। পিয়ালিকে দিয়ে ভিডিও করাচ্ছি, পিয়ালিও শিখে গেছে ভিডিও করতে। এই ওঠ, এই কি রে, কত বেলা হয়েছে দেখ। আর দেখছি সব তোর বন্ধুদের, আমার বন্ধুদের দেখাবো তুই ঘুমাচ্ছিস। দেখি দেখি দেখি, ওট 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 দেখি। এই দেখুন সবাই দেখুন তো, এই আমার বন্ধুরা ওর বন্ধুরা সব দেখো, এই যে এখনো ওঠেনি, খাবার নিয়ে এসছি। ওঠো 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 ওঠো। এই যে ঘুমাচ্ছে দেখুন, সবাই দেখুন, এই যে সব ঘুমাচ্ছে, দেখেছেন দেখুন। হ্যাঁ ওঠো। এই যে এতক্ষণ পরে তুলে ওকে খাওয়ালাম, খাওয়াতে বসেছি। এত বেলায় সারা রাত ঘুমাবে না, সকালের দিকে একটু ঘুমাবে। মা আমি না তোমার এই ওর ওর এই যে খাচ্ছে, ওর খাওয়া দেখুন। করি না, তুমি ব্লগ শুরু করেছো আবার। না আমি দেখাচ্ছি তোর বন্ধুদেরকে খাওয়ানো, তুই এত বেলায়। একদিনের জন্য এসেছে, আমার খুব শরীর খারাপ লাগছিল আর কি। আর আমি যেহেতু একাই থাকি, রাহুল শুটিংয়ে চলে যায় সকালে, আবার রাতে আসে, সারাদিন একা থাকি, তো খুব কালকে শরীরটা খুব খারাপ লাগছিল। মাকে বলেছি, মা তারা হুড়ো করে সব ফেলে চলে এসেছে। তো এসেছে আবার আজকে চলে যাবে, কারণ তার ছেলে মানে আমার দাদা, তার টানে সে কি খাচ্ছে করছে বুঝতে পারছে না। তো এসেছে, আমার শরীর খারাপ, আমাকে খাইয়ে খাইয়ে আরও শরীর খারাপ করে দিচ্ছে একদম। সেটা খাইয়ে খাইয়ে কিন্তু খেতেই পারিস না ঠিক মতন, খাইয়ে খাইয়ে। তার মধ্যে দুখানা ডিম সিদ্ধ আর ট্রেপটিন, আমার সহ্য হয় না এই বিস্কুটটা, আমার খেতে ইচ্ছে করে না, জোর করে করে ট্রেপটিন খাওয়াবে আমাকে। বাপরে না খেলে কি করে হবে? ঠিক আছে দাও, খেতে তো হবে না। পিয়ালি কি করছে, বাসন পিয়ালিকে দিয়ে আজকে রেকর্ড করিয়েছি। পিয়ালি, পিয়ালি কোথায় গেলে তুমি? এই যে ওকে দিয়ে আজকে রেকর্ড করিয়েছি। হাই বলে দাও সব আমার বন্ধুদের। কি হাসি, পিয়ালি মাসি বাবা। রোজ এখানে দুটোই আসো, আজকে যে অন্য বাড়ি বৌদি বাজার গেছে অমনি তোমার এখানে চলে আসা না, তাহলে আমার যেই সকালবেলা এলে আমার বাকি কাজটা কি হবে? তা কি হয়েছে বলো? আমার তো রান্নার পরে বাসন পড়ে থাকবে তখন। ঠিক আছে করবো, দাঁড়াও, তুমি খেয়ে দিয়ে নাও, রেস্ট নিয়ে নাও, তারপর না না, তুমি কি বলছিলে যে তুমি এখানে কাজ করো, কেউ বিশ্বাস করে না? না। কেন বিশ্বাস করে না কেন? কি করে জানবো? আর আজকে বিশ্বাস করবে তাহলে? না আমি জানি। বাবা কি হাসছে পিয়ালি। তোকে সবসময় ইয়ে করে, যেহেতু এখানে এগিয়ে গেল আবার দুপুরবেলা আসবে, এসে করে দেবে। আর কি করবো? না, পিয়ালি মাসি আমার ভীষণ টেক কেয়ার করে। আমার অপোজিটের ফ্ল্যাটে রাতে আসে, তাই সবসময় রাতে এসেই আগে খোঁজ আমার নেয় যে প্রীতি তুমি কেমন আছো, শরীর ঠিক আছে কি না, 14 বার ফোন করে, মানে লাইক আ মা, তাই না? মায়ের মতো কেয়ার করে। আমি একটু খুনসুটি করি পিয়ালি মাসি। আর এই যে মা তোমাকে বলবো আমি যে মা ব্লগ করতে শুরু করেছে এখানে এসে। এটা আমাকে ফোন নিয়ে আমি ঘুমোচ্ছি, তুমি চলে এসেছো। আমি তোকে সারপ্রাইজ দেবো বলে গেছিলাম, কিন্তু হয়নি। কিছু মনে করো না, আমার তো এরকম সেরকম ক্যামেরা নেই। পিয়ালি মনে আমার চেয়ে ভালো করেছে, আমি অত পারি না করতে, এবারে শিখবো, আমি শিখে শিখে তবে করবো। মা কি করছে? রান্নাঘরে ঢুকেছে। ও মা কি করছো? এই যে ভাত বসিয়ে দিচ্ছি বাবু।
তুমি যাও না মা, আমি তো করব, আমাকে তো রোজ করতে হয়, একটা দিনের জন্য এসেছো। আমি তো এই কালকে থেকে তো নিজেই করবি রে মা, কালকে কেন আজকে রাত থেকেই তো করবি বাবু। একটা বেলার জন্য, একটা দিনের জন্য এসেছো। কি খুঁজছো? ডাল খুঁজছিলাম। দাঁড়াও আমি দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখান থেকে। ক্যামেরা খুঁজছিস? বাবা তোমার তো সব থেকে প্রিয় জিনিস, হ্যাঁ, সাত সকাল থেকে উঠে শুরু করেছো, তার নাও শেষ করি। তোরটা করেছিলাম তো, আমি তাইলে শেষ আমারটা করবি? তো শেষ করতে হবে তো, এটা কি অবস্থা। কিছু করে তারা শেষ করতে হবে। হ্যাঁ। আমার বন্ধুরা দেখুক তুমি কি করছো, এসে তোমার 1 মিনিটের আমার বিশ্রাম নেই। বন্ধুরা খুশি হবে, আমার বন্ধুরা আমাকে খুব ভালোবাসে, এমনকি তোর বন্ধুরাও আমাকে প্রচন্ড ভালোবাসে। এখন এরমও আসবে কমেন্ট যে বাবা কি অবস্থায় ভিডিও বানাচ্ছে, তো নর্মাল আমরা ন্যাচারাল অবস্থাতেই তো বানাবো। যারা ভালোবাসে তারা তো বলবে। কিছু অর্ডার করেছিলাম কাঁচের, সেটা এসছে। তেল রাখার, একটা অলিভ অয়েল আর একটা রিফাইন অয়েল রাখার জন্য। বাহ সুন্দর না মা? এই দেখো, এটা কিন্তু খুব সুন্দর, কাঁচের, পুরো কাঁচের আছে, আর খুব সুন্দর শক্তপোক্ত। আর এরকম ভাবে তুমি এই যে তেল এভাবে দিয়ে তারপর এখানে ক্যাপও করে রাখতে পারো যাতে পোকামাকড় না ঢুকে যায়। নাইস না? এই যে ইনি চলে এসেছেন লাঞ্চে। প্রত্যেক দিনই শুটিং থেকেও লাঞ্চের টাইমে আসে, আর আজকে খুব ক্লান্ত, আর একটু হাতে সময় ছিল তাই ঘুমিয়ে পড়েছে। আর রোজ যখনই সময় থাকে এই জায়গায় শুয়ে টিভিটা চালিয়ে পজ করে এখানেই শুয়ে থাকে, ঘরে আর যায় না। মনটা খুবই দুঃখ লাগছে বিকজ মা চলে গেল, মা ছিল, মা চলে গেল। বিকেলবেলা তাও গেল সমস্তটা করে, রাতের রান্নাটা করে দিয়ে। মানে মা তো না, যতই হোক মন মানে না। ওদিকে দাদা আছে যেহেতু, যে মানে দাদার জন্য মনটা কেমন করছে, তো দাদাই এসেছিল নিতে। দাদা দাঁড়ায়নি, বাইরে থেকে নিয়ে চলে গেল মাকে। এলোও না, দাদাও এত ব্যস্ত তো। আর এদিকে ভদ্রলোক এসে গেছেন, দুপুরবেলা খেতে এসেছিলেন, কিন্তু আমার তখন ভিডিওটা করা হয়নি, এখন আমি করলাম। তো এখন ওনার আবদার হয়েছে, উনি এখন কি খাবে, মোমো খাবে। তো আমি তেল গরম করতে দিয়ে এসেছি। সো এই যে তেল গরম বসিয়েছি, লাইটটা দেখো। তো এটা ফ্রোজেন মোমো, এটা খেতেও খুব ভালোবাসে, ফ্রাইড যদিও করলে ভালো লাগে ওর। আর আমি একটু নুডলস খেতে চেয়েছিলাম, আমার জন্য নুডলস নিয়ে এসছে। ভুলে গেছিলেন তাও ভদ্রলোক, ওখানে ওর বন্ধুকে, যে ওর কলিগ আছে, ওকে বলে ও ওই উবার না কি যেন বলে, মোটর বাইকে করে পাঠিয়েছিল। যে পাঠিয়েছে তাকে থ্যাংক ইউ। সো মোমো আর আমার নুডলস। কাজ নেই। মাম্মাই কি হয়েছে? কোনো কাজ নেই না। এই যে, আর তোর অনেক কাজ, দেখ তুই কি কতক্ষণ ধরে করছিস। এটা আটকে রেখেছি সেটা বল। হ্যাঁ থ্যাংক ইউ। যতক্ষণ মোমো ভাজলি এসব করলি ততক্ষণ ধরে আমি একটা হ্যাঁ। জায়গায় দাঁড়িয়ে দেখে রয়েছি মানুষ বাজপেয়ী ওদিকে তাকিয়ে রয়েছে। মানে রেগে আমার দিকে মানুষ বাজপেয়ী তাকাচ্ছেও না। এই জন্য তো এত ভালোবাসি তোকে, তুই আমাকে এই যে রেসপেক্টটা দিস তাই। Good. Come back.